এই যে আল্লাহর কালাম, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই ভাই আমার মনে খুব ব্যথা, এত বড় একটা আসর পাইছিলাম, এত সুধীর ব্যক্তি, এত জ্ঞানী গুণী লোক, কিন্তু আমি অপরমা, আমার এই দোষ। এই আল্লাহর কালাম, দিস ইজ ফ্রম দি ইটারনাল ম্যাজেস্টি অফ হেভেন আনটু হিউম্যান বিইং। এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যদি সত্য হয় তাহলে হাসর সত্য হবে না? নবী সত্য হবে না? এই আমার শেষ কথা। আখিরাত সত্য হবে না? আর এই যে 500 বছরের একটার পর একটা সরিষা দানা নেওয়া, এই হাদিস সত্য হবে না? আচ্ছা, একজন বেনামাজি মরার পরে যে এরকম কঠিন আযাব হবে মরার সময়, এটা সত্য হবে না? তাহলে প্রথমে আল্লাহর কালাম। আমার ভাই দৌড় ছিল এক কৃষিজের জ্ঞানে, কৃষি দৌড় ছিল আল্লাহ, আমি ফিলোসফির ছাত্র ছিলাম। আমার অনার্স ছিল ইকোনমিক্স, আর ছাত্রী দিয়েছিল ফিলোসফি, আর পড়ে গেছে খালি ফিলোসফি আমি পড়তাম, নাস্তিকের মতো হয়ে গেছিলাম যদি একটা মানুষ না পাইতাম। যারা ভাবেন যে নাই, কোনো কিছু নাই, নাস্তিকের মতো হয়ে গেছেন, কোনো কুল পান না, আমি একটা বড়ি দিয়ে যাই, ক্যাপসুল দিয়ে যাই, মাত্র 40টা দিন খান। অনেকে প্রশ্ন করে, ভাই ইসলামের মধ্যে একটা হাদিস শরীফকে যে নাকি ঠিক মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছে, সে জমানার মুজাদ্দেদ হয়ে গেছে। মাত্র একটা হাদিস। মহাস্বপ্ন, ভাই আমি মুজাদ্দেদ দাবি করি না, আমরা লেখে যারা প্রশ্ন করেন আমি জবটা দিয়ে যাই। আমার মহাস্বপ্ন বইটা করে দেখবেন, 1500 বছরের ভিতরে কেউ কয় নাই যে কবরের ভিতরে শরীরের আযাব হবে, শারীরিক আযাব হবে, এই শরীরেরই আযাব হবে। তারা সব হচ্ছে রুহের আযাব হবে, আলম আরওয়ায় বরজকে হবে। আমি বলছি না তা হবে না, হাদিস শরীফে এই কথা লেখা নেই। হাদিস শরীফে লেখা আছে, মানুষ মরার পরে তার কবরে সাপে কামড়াবে, চোখ দুটা নীল হয়ে গেছে, বিষের চড়ে তার মাথার পশম পড়ে গেছে, আর চোখ দুটা নীল হয়ে গেছে, বুকে কামড়াবে ওই কৃপণ ব্যক্তির, এবং কিয়ামত পর্যন্ত দংশন করবে তাকে। এই হাদিস ওই ব্যাখ্যা করতে আমার একটা চটি বই লেগেছে, এবং আমি চ্যালেঞ্জ করেছি, তুমি এরকম একটা করো ভাই, তোমার আমি মুজাদ্দেদ কই, আমারও মুজাদ্দেদ কোন, আমি সে দাবি করি না। যদি কেউ কয় তো আপনি ফিরিতে পারবেন না। হাজার হাজার লাখ লাখ আলেমের কাছে আমার এই বই গেছে, এটার নামে আমার ফতোয়া বের হয় নাই। তাই এটা পড়তে একটু দেখাইতে হয়তো, ওটাও একটু জ্ঞান গম্ভীর লাগে, কিছু লেখাপড়া শেখার লাগে। বলে আপনি শিখছেন, আমি শিখি নাই, তাই তো ভালো করে লিখতে পারি নাই। আমি প্রমাণ করিয়ে দিয়েছি বিজ্ঞান দিয়ে, সায়েন্সের থিওরি, ডাল্টনের থিওরি, অ্যাটমিক থিওরি দিয়ে, তারপরে ইলেকট্রন প্রোটনের থিওরি, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট, এগুলি ইলেকট্রন প্রোটন নিউট্রন, তারপরে পজিট্রন ইলেকট্রন নিউট্রনও, এই সমস্ত দিয়ে আমি প্রমাণ করি। আপনারা তো শুনেছেন, এগুলি প্রমাণ করে দিয়েছি। আমার প্রমাণ উল্টান না, এটাই আমার কাফের ফতোয়া দেন না, খুব সন্তুষ্ট হইতাম আমি। এটা তো হাদিসের বিরুদ্ধে কথা হইল। আপনাদের 14 গোষ্ঠী আলেমের বিপক্ষে কথা বলেছেন, এই কথাই 1500 বছর যাবৎ কেউ বলে নাই। আমার মনে হয় কোনো দেশেই কথা বলে নাই। আমাদের দেশে কে বলবে? গাদ্দার রহমতুল্লাহ বলবেন, থানভীর রহমতুল্লাহ বলবেন, ইমাম গাদ্দার রহমতুল্লাহ হুজ্জাতুল ইসলাম, উনি বলেছেন এটা রুহের শাস্তি, আলমের বরজতের শাস্তি। আমি বলেছেন তা হবে না, রাসূলুল্লাহ বললেন, অর্থাৎ রুহুরে সাপে কামড়াবে। উনি ফরমাইছেন যে কবরে একটা সাপে কামড়াবে কৃপণ ব্যক্তি। ভাই কথাটা লক্ষ্য করবেন, কৃপণ ব্যক্তিকে। আপনাদের আমি অনুরোধ করি, এরকম আপনার আর একটা হাদিসের ব্যাখ্যা করে আমাকে দেন, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গ্রহণ করব, আপনার নাম ডিক্লেয়ার করে দেবো। আমি কৃপণ ব্যক্তিকে সাপে কামড়াবে, সাপটা বিষের চোখে নীল হয়ে গেছে চোখ, আর মাথার পশম রোম পড়ে গেছে, চোখ নীল হয়ে গেছে, দেখেন কি বিবিধ বর্ণনা। সাপটা এসে কবরে বলবে যে আমি তোমার কাছে থাকতে চাই। লোকটা বলবে মান আনতা, সাপটা বলে আনা মালুকা, আমি তোমার মাল ধন। হাদিস শরীফ ঘেটে লিখবেন। টাকা পয়সা জমি এসেছিলে, ধর্মের কাজে ন্যাকের কাজে ব্যয় করো নাই, সেইগুলি আমি কবরে এই সাপ হয়ে আসছি, আমি তোমার সেই মাল ধন। আনা মালুকা। তোর লোকটা বলবে লা 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 আনতা হাইয়াতুন তাসা, না না না, তুমি তো আসমান বরাবর সাপ,
ভাই দোয়া করে যাই, আমি সবক বলে দিয়ে দেবো কোরআন শরীফ থেকে, সত্য না মিথ্যা পরীক্ষা করেন। যে সময় চক্ষু বন্ধ করে দেখবেন কবরের দিকে মোরাকাবা করবেন, দেখবেন কবরের ভিতরে সাপ দেখা যায়, যে সাপে মানুষে কামড়ায়। 99টা সাপ আছে, তার এক একটা সাপ 3টা তাল গাছ উঁচু করলে যতখানি হয় অতখানি তার ফনাটা দেখা যায়। বলা আপনি দেখছেন না যে আপনি এই প্রশ্নটা একটু জীবন বেড়ে রইলেন, আমি যা কইতে করেন না, আমি দেখছি না দেশে আপনার প্রশ্ন দরকার কি? ডাক্তার ওষুধ খাইছেন না আপনি, আপনার ওষুধ আমি খাবো, এগুলি কি বলেন আপনারা? না ওষুধ দিয়ে ব্যারাম হইলে আপনি খান। আপনার আল্লাহর না পাওয়ার ব্যারাম হয়েছে, কোরআন শরীফ না বিশ্বাস না করার ব্যারাম হয়েছে, ওষুধ দিয়ে দেই, যদি খান 40টা দিন খান না মাত্র। আমি যশোর গেছেন, রানার পেপার আমার নাম ছাপা হইল যে এক উচ্চ জনৈক, এই কথা অনেক উচ্চ শিক্ষিত লোক ইত্যাদি ইত্যাদি, সেখানে ওরা কাগজ ছাপাই দিছে আমার নামে যে যদি আমি 40 দিনের ভিতরে কোরআন শরীফ আল্লাহর বাণী প্রমাণ করে দিতে না পারি, যদি না পারি নইলে কোরআন ডুবিয়ে দেবো। ওরা আবার বড় বড় করে লিখছে, আবার আমার নামটা বড় বড় করে লিখছে, আর গুলি ছোট লিখছে। হ্যাঁ, নইলে কোরআন হেডিং দিছে, নইলে কোরআন ডুবিয়ে দেবো। আমার মহলে বহুত মানুষ আইছিল, আমি চ্যালেঞ্জ করছিলাম। তারপরে কোনো কোনো ব্যক্তি কয় উনি যে বিশ্ব চ্যালেঞ্জ করছে, দুনিয়ার শব্দগণি গেছে না, আইনস্টাইনে তো, আইনস্টাইনের থিওরি তো বিশ্ব চ্যালেঞ্জ হইল, আইনস্টাইন শব্দ হয়ে গেছে নাকি? ঠিক আছে, এটা একটা ননসেন্স নাকি? আমি বিশ্বকে চ্যালেঞ্জ করেছি, যদি কারো প্রমাণ হয় আমার উল্টাইয়ে দাও, কারো হয় সাহস হয় উল্টাইয়ে দাও না আমাকে, আমার মোকাবেলা বসো ইনশাআল্লাহ তাআলা। তুমি জানি যে সাবজেক্টে আলোচনা করবো, আমি ওই সাবজেক্টে আলোচনা করব। হ্যাঁ, যদি আমি না পারি, কিন্তু জ্ঞানের সাবজেক্ট হওয়া চাই, যদি না পারি তাহলে আপনার কাছ থেকে আমি শিখে নেব। কি ভাই এই চ্যালেঞ্জটা কি খারাপ হয়েছে কোনো? আমি কি এই কইছি যে আমি সব জানি, তো তোমার মাথাটা কেন ধরলো না? তোমার মাথা মিস্ত্রি দিয়ে ভিন করিয়া কিছু ইউরিয়া আর এই দাও, পটাশ দাও, কিছু সার দাও, সার লাগাও। আমি তো চ্যালেঞ্জ করেছি আল্লাহর ফজলে। এখানে আমি মাইক দিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, আমার সেই মহাভাবনা বইটার ভিতরে আমি চ্যালেঞ্জ করেছি, মহাভাবনা বইটা যে এই যে মানুষ মসজিদ ছেড়ে গেল, মানুষ রোজা ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, কি কারণের জন্য? তারা কয় কবরে কারো হুমে হুমে শুনি না, কবরে কারো গুমে গুমে শুনি না। হিন্দুরা পড়াইয়া দেয়, মুসলমানরা গলাইয়া দেয়, কাজে কবর আযাব হবে না, এই জন্যই তো নামাজ পড়ি না। দেখান কবর আযাব। আমি আপনি যে প্রশ্ন করছিলাম হুজুরকে, ঘুমে আমি গুমে গুমে শুনি না, আমার সে জবাবটা তো আপনার মহাস্বপ্ন তো শুনেছেনি, এই বইতে সে জবাবটা দিয়ে দেওয়া হয়েছে, কথা আপনারা শুনেছেন। এই মহাস্বপ্ন বইয়ের মধ্যে আমি 1500 বছর যাবৎ যে কথাটা মানুষ ভাবতে পারে নাই, এই দেহের শাস্তি কিভাবে হয় সেটা আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দিয়েছি। আমি এটা কি ভুল করেছি না শুদ্ধ করেছি? কি ভাই আপনাকে মনে কি কয়? এটা ইসলামের একটা মঙ্গলের অধ্যায় সূচনা করা হইল কিনা বলেন? ভালো কথা। রুহের শাস্তি তো হবেই, যদি খালি সুহের শাস্তি হইতো তো রাসূলুল্লাহ রুহের শাস্তির কথাই বলে দিতেন, রুহরেই সাপে কামড়াবে কথা উনি বলতেন। কিন্তু উনি বললেন চোখ নীল হয়ে গেছে, মাথার পশম পড়ে গেছে, বুকে কামড়াবে, কিয়ামত পর্যন্ত মুহূর্তের জন্য দংশন বন্ধ হবে না, আরো আছে, দরকার নাই মিয়া সাহেব। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষ পয়সা যাই করে যায়, তার বুকটা কোথায় থাকে? হিন্দুরে পুরাই দেয়, তার বুকটা কোথায় থেকে? হিন্দুদের পুরাই দেয়, তার কবর আযাব নাই। এই সমস্ত ক্রিটিক্যাল কথা জবাব আমি এখানে দিয়েছি, এবং এটা বিজ্ঞান ভিত্তিতে। আমি এখানে আমার অহংকার করতে বসি না, সবাইকে আমার কথা বলতে ডেকে আনিনি আমি এখানে। আমার খুব দুঃখ, বাংলাদেশের মানুষ এত ক্রিটিক্যাল কথা বুঝো, তুমি কবরে চলে গেলে তোমার সিনার মধ্যে সাপে কামড়াবে, এই কথাটা একদিন তুমি খেয়াল করে দেখলে না। আর প্রশ্ন রইলে বসে রয়ে তোমার চিরজীবন শিক্ষিত লোক, MA পাস মানুষ, PhD পাস মানুষ বসে রইল। আমি যে কথা কইলাম, আমি যা লেখছি, যদি এই হাদিস সত্য না হয়তো বাঁচা যাবে, আর মরার পরে যদি বাস্তবিক সাপে এরকম বুকে দংশন করে, কিয়ামত পর্যন্ত করে, তাহলে তোমার বা উপায় কি? আমি বিশ্বাস করছিলাম, আমার বা উপায় কি? তাই আমার হুজুরের কথা দিয়ে আমি শেষ করি,
হুজুর কেবলা বলছেন যে বাবা ইংরেজি বাংলা পড়িয়া আলমইয়া পড়ছো ক্যাল পেরেশন কৌ, বৈশালী ভাষায় পেরেশন জিগাইলে আল্লাহরে মোড়ও পাবা না। আমি যা বাঁচাই দিলাম হিয়া কও প্রতিদিন পিরাতে 21 মিনিট বউ আর সন্ধ্যায় বউ 21 মিনিট। একটা টাইম আইবি যখন দেখবা তুমি বলবে জায়নামাজে, তোমার মওলা পাক বলবে জায়নামাজের সামনে। তুমি পেরেশন জিগাবা, আল্লাহ পাক উত্তর দেবেন। আল্লাহ পেরেশন জিগাইবে, তুমি উত্তর দেবা। I went out for the sake of testing the validity of the same. আমি এটা পরীক্ষা করবার জন্য গেছিলাম। একটা কথা আপনাদের খেদমত আমার আরো, কোরআন শরীফ আল্লাহর বাণী কিনে জীবনটা একবার পরীক্ষা করে দেখা উচিত ছিল নাকি বলেন? আপনারা যারা টুপি মাথায় দিয়েছেন এখানে, আপনাদের সব ধার্মিক লোক, টুপি ছাড়া বহুত মানুষ সমাজে অনেক আকাম কুকাম করতেছে, বিশ্বাস করেন? তাদের ডাকে আপনাদের আনতে হবে না আল্লাহর পথে, না খালি নীতি নিয়ে থাকলে চলবে। আমার বলেন আপনি রাজনীতি কেন বলেন না? রাজনীতি কোথায় করব? কোন প্ল্যাটফর্মে দাঁড়াই আমি রাজনীতির কথা বলবো? একটা প্ল্যাটফর্ম দেখান না। আমি তো দেখি যে সবচেয়ে বড় রাজনীতিকে আমারও যে বানাইলো তারে আমি চিনলাম না, এইরকম রাজনৈতিক ভুল যে আমার জীবনে হয়ে গেল, সবচেয়ে মারাত্মক ভুল। যে আমার বানাইলো তারে চিনলাম না, আবার 14 রঙের কথা কইবার জন্য বসলাম না, এরকম আমার সামনে নিয়ে আসবেন না, আমার তার সামনে নেবেন। উনি কিরকম রাজনীতি বুঝ আমি একটু দেখতে চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করছেন, কত ম্যালিক বলবেন। উনি মানুষ হইয়া লইয়া নবী হইয়া পরে রাজনীতি করছেন। আপনার নবী হয়েছেন কয়জন? নবীর মতো উপযুক্ত কয়জন হয়েছেন? তার মতো না, অন্তত তার প্রতিনিধির মতো উপযুক্ত কয়টা লোকে হয়েছে ভাই? হ্যাঁ করেন, করা অসুবিধা নাই, কিন্তু আল্লাহরে পাইয়া লইয়া তো উনি রাজনীতি করছেন নাকি বলেন? আপনি আল্লাহরে পাইছেননি, কথাটা একটু ভাবনা চিন্তা করে দেখেন। আমিও চিন্তা করে দেখতে যাইয়া চিন্তা করলাম যে একটুখানি পরখ করে দেখা উচিত ছিল যে আমি আসি কোথায়। আমি তো খুব এমএ পাস করলাম, আমি কোথায় আসি? এখন মরে গেলে মরণের 2 দিন হবে, পরশুদিন, কাল হবে 2 দিন, পরশুদিন হবে 3 দিন, 3 মাস পর আমার বুকের উপরে পাড়াইয়ে পরে গরুতে ঘাস খাবে নাকি বলেন? আর হাদিস শরীফ যদি ওইগুলি সত্য হয়তো কি উপায়টা হবে? তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই আমি আপনাদের কোরআন শরীফ আল্লাহর কালাম যে সত্য, আমি তো চ্যালেঞ্জ করে বলেছি রসুল যে সত্য, তার দিয়ে একটা দলিল আপনারা চান নাকি বলেন? আমি প্র্যাকটিক্যাল দলিল বলে যে আমাকে মেলায় এসে প্রশ্ন করে সুবিধা পাবেন না। আমি প্রশ্ন জগতের বাইরে যেসব আলেমারা বক্তারা আসে তাদের প্রশ্ন করি। আমি যে কইবার এসে আমার কইবার দেন, যদি আমি যুক্তি ছাড়া কথা কই তখন কইবেন আবার না, কি বলেন? একটা যুক্তি, এই আল্লাহর কালাম আলহামদুলিল্লাহ কোন আবার জোরে, এর ভিতর থেকে আমি 4টা কথা বলে দিয়ে যাই আপনাদের। আল্লাহর কালাম যে সত্য, ফ্রম টুমোরো মর্নিং, কালকে সকাল থেকে বসে যান, 7 দিন 21 দিন নয় 40 দিন, তাতে আল্লাহর কালাম সত্য না পান আমার সামনে বসবেন, আমি দেখবো ইনশাআল্লাহ আল্লাহর কালাম কেমন করে সত্য হয় না। যদি সত্য না পান আমার গাড়ি আটকাইবেন, পেট্রোল দিয়ে পুরাইয়া দেবেন। আমি এখানে কথার বেশাচি করতে আসিনি, আমিও সারা বাংলা ঘুরে বেড়াই। বলে কিরকম আপনি তো গঠন করেন কেন? করি অনেক দুঃখে। জবর একটা লেখাপড়া ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, এখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে বাইরে হইলে একটা ফ্যাশন হয়ে দাঁড়ায়, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আসে কি না তার দলিল কালকে ঠিক আপনি নেন। সকাল সন্ধ্যায় বসেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন তোমার মনে যদি শান্তি পেতে চাও তাহলে আমার নাম তুমি কিছু আমার নামে জিকির করো। আল্লাহ পাকের নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 6টা কথা কোন আমি কায়দাটা বলে দিয়ে যাবো মাহফিলের শেষে। মনে তো ভালো বলে না, ভালো কথা ভালো বলে না ঠিকই। আমি খুব পিছাও হয়ে আসি নাই ভাই। আমি তো ইউনিভার্সিটি একটা কিছু লেখাপড়া সামান্য কিছু করেছিও তো বটে। আপনার পরখ করে দেখেন, দেখে তারপরে কবরে যান। কি কথাটা কি ভাই
খারাপ হইল? জ্ঞানে খাটে কিনা বলে? কবরে গেলে যদি সত্য হয়, এই যে মহাগ্রন্থ আলহামদুলিল্লাহ যদি সত্য হইয়া গলায় বাইজা যায়, তাহলে তাহলে তোমার ভাই উপায় কি, আমার ভাই উপায় কি? আমি বড় দুঃখে পাই, কমপ্লিট সাইডে দিয়া, টাই সাইডে দিয়া, কোর্ট কাছারি সাইডে দিয়ে বাড়ি একটা জামা গায়ে দিছিলাম। কেন ভাই বুঝতে পারবেন? আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের কলবের ভিতরে আল্লাহ পাকের ইলমিল্লাদুন্নি ঢুকাইয়া দেয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা আল্লাহর দরবারে কান্দো। আপনাদের শুধু আপনারা যারা কোরআন শরীফ হাদিসের সম্বন্ধে প্রশ্ন করেন, আপনাদের দুইখান পাও ধরে শুধু আমি করে দিতে পারি। এই আল্লাহর কালাম কোরআন শরীফটা একটুখানি পরীক্ষা করে দেখে কবরে যান। কি ভাই কথাটা খারাপ হইল না? যদি কোরআন শরীফ সত্য না পান ফেলে দেন, এটা নদীতে ডুবাইয়ে দেন। এটা কি তোরাক নদী কয় না? ডুবাই দেন। আর যদি সত্য না পান আমার বাঁধেন, এই যে গাড়ি আছে আটকান। মিয়া ভাই এত জালিয়াতি করে খাওয়া খাইতে খাইতে বাংলাদেশে অনেকখানি জালিয়াতির সৃষ্টি হয়ে গেছে। আমি বড় মনের বড় দুঃখে ভাই আমি একটা মানুষ পাইছিলাম তালাশ করিয়া, 17 বছর তালাশ করে একটা মানুষ পাইছিলাম, যেই মানুষটা কবরে চলে গেছেন কিছুদিন আগে, যিনি পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। চাই বিশ্বাস করেন চাই না করেন, তাতে আমার কিছু এসে যায় না। যা চোখে দেখছি সেটাকে আমি অবিশ্বাস করতে পারবো নাকি বলেন? আল্লাহর কালাম সত্য কিনা, যদি সত্য হয়তো নবী সত্য, রসুল সত্য, হ্যাঁ মা বোনেরা পর্দা সত্য, স্বামী ভক্তি সত্য। এইখান থেকে 4টা কথা বলে দিয়ে যাবো আমি। তবে একটা লোকের হাত ছুঁয়ে একটু তওবা করলে, বলে তওবা করে একলা হয় না। তুমি তো একা একা তওবা করে কোনোদিন তোর আল্লাহ তালাশ করে পাইলে না। একা তওবা করে যা আসলে তাই রইলে। একটা লোকের হাত ছুঁয়ে তওবা করে দেখো না কেমন থাকে। কোন লোক আল্লাহ, কোন লোকের হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতে পারে। তো মারাফতের শাস্ত্রে লেখছে যে কোন আল্লাহর একজন আল্লাহর ওলির হাতে হাত ছুঁয়ে যদি তওবা করে 50,000 গুনাহগারের তওবা আল্লাহ তখন কবুল করে নিতে পারে। এখন এই ওসিলায় ধরে আমি একটা হাত বাড়াইলাম, আমার সঙ্গে হাজার হাজার মানুষের হাত ধরলো, এর মধ্যে যে কোনো একটা লোক আল্লাহর ওলি হতে পারে। যদি না করেন তাহলে হাদিস অবিশ্বাস করলেন। লেকুল্লা আর আইনা অলিজ্ঞান, প্রত্যেক 40 জন লোকের মধ্যে একটা আল্লাহর ওলি আছে। আমি হইতে পারি, আপনি হইতে পারেন, উনি হইতে পারেন, দেখতে পারে। তো সবাই গায়ে গায়ে ধরে যদি আমরা তওবাটা করি, তাহলে চিরজীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করে দিতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমরা কান্দো, তোমরা চোখের পানিতে বুক ভাসাইয়া কান্দো। ইয়াবকু ওয়া লাম তাস্তাতিউ ফাতাবাকু। আমি মুর্শিদ কেবলার দরবারে বৃদ্ধ বয়সে গেছিলাম উনির কাছে। উনি অসুস্থ হয়ে বসে আছেন, আমার পেছনে বহু লোক গেল। উনি বললেন আরেকজন খলিফাকে দেখে যে তুমি কি করছো, দেখো তো ওই কি করলো, কত লোক আল্লাহর পথে উঠাইয়া ফেলছে। কইয়া কয় তোমাদের দেখে খুশিতে আমার এখন কাঁদতে ইচ্ছা করে, কিন্তু আমি কাঁদতে পারি না। উনি শরীর অসুস্থ। ভাই আমি একদিন কাঁদছিলাম, আপনাদের দোয়া করি এই চোখের পানিতে। এটা হলো বেহেশতের পানি। আল্লাহর জন্য যে পানি গড়াইয়া পড়ে, যে চোখ কান্দে, ওই চোখের উপরে দোজখের আগুন হারাম হইয়া যায়। ওই চোখের পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গাছের মতো লেখছেন যে কাপড়ের ছোঁয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের পাশের গুনাহটি আল্লাহ মাফ করিয়া দেন।